আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যার অসংখ্য নিয়ামতে এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাদের সুস্থতা রেখেছেন। জানি আমরা সবাই অসুস্থ, আমরা একটা অসুস্থ মেন্টালিটিতে আছি। সো তারপরেও যতটুকু সুস্থতা তিনি দান করেছেন সেজন্যই শুকর আলহামদুলিল্লাহ। একটা কথা সবাই জানেন, তারপর আর না বললেই নয়, কুল্লু নাফসিন জায়গাতাল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। সবকিছু থেকে এড়িয়ে যাবে, কিন্তু এখান থেকে এড়িয়ে যাওয়ার মতো কোনো রাস্তাই নেই। কোনো রকম লাল টেলিফোন, নীল টেলিফোন কারো পক্ষে সম্ভব না। যান কবচকারী আজরাইল যখন সামনে এসে হাজির হবে, কেউ তাকে এক সেকেন্ডের জন্য রুখতে পারবে না। সো গতকালকে উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের উপর ক্রাশ হওয়া এয়ারক্রাফটের কথা বলছি, যেখানে ঝরে গেল ফুলগুলো, ঝরে গেল প্রিয় স্কুলের আঙিনায়, তাজা ফুল, সবাই জানে। অত্যন্ত দুঃখের বিষয় যে কলেজ ক্যাম্পাসটির উপর এয়ারক্রাফটটি ক্রাশ করে অনেক কোমলমতি শিশুর প্রাণ হারায়। ফ্লাইট লেফটেন্যান্ট তকির, উনিও চলে যান না ফেরার দেশে, সবাই চলে গেছে। কথাটাই হচ্ছে এটা যে একজন ফ্লাইট লেফটেন্যান্ট অথবা যাই হোক পাইলট, তো একজন পাইলট কত কাঠকয়লা পুড়িয়ে তাকে এই পর্যায়ে আসতে, এটা সবাই জানেন। আমি হয়তো বা এই বিষয়ে তেমন একটা জানি না, তারপর উপলব্ধি করতে পারতেছি। আর দুঃখের বিষয় হচ্ছে যে মাইলস্টোন যে ক্যাম্পাস স্কুল, এই শিশুর থেকে কিন্তু বেড়ে আসতো হাজার হাজার তকির, হাজার হাজার ইঞ্জিনিয়ার। নানানভাবে নানান পয়েন্টে আস্তে আস্তে তারা বড় হতো, তারা অনেক বড় করে হাল ধরতো। এটাই তো ছিল স্বপ্ন, না? কিন্তু কি করার, এখন তো আর কোনো কিছুই নেই, এখন তো সবে হাহাকার। যে আমরা অকৃতজ্ঞ জাতি, আমরা কয়েকদিন পরে আমরা এইসব ভুলে যাব, এটাই হচ্ছে যে ধারা। কিন্তু এই বিষয়টা ভুলে যাওয়ার মতো বিষয় না। কালকে যখন মাইলস্টোন কলেজের উপর পড়লো, কোমলমতি শিশুদের হাহাকার, ক্রাশ হওয়ার পরে স্কুলে বাচ্চাগুলোর নিথর দেহ খন্ড খন্ড হয়ে পড়ে আছে। ইভেন কিছু গার্ডিয়ানও ছিলেন ভিতরে, তারাও না ফেরার দেশে চলে গেলেন। হ্যাঁ, এই যে আছে, এই যে বাচ্চা কাচ্চাগুলো ছিল, চলে গেল, শেষ তো, আর তো কিছু না। হ্যাঁ, আমার আর আপনার তো কিছু যায়নি। হ্যাঁ, আমার ফ্রেন্ড ছিল, আমার ফ্রেন্ডের ছোট বোন ছিল স্কুলের টিচার, উনি আহত হয়েছে। কিছুদিন পরে সুস্থতা, আল্লাহ পাক সুস্থতা দান করবেন হোপফুলি ইনশাল্লাহ। সো আমি বলবো যে এতটুকু। হ্যাঁ, সো বাকি যাদের হারিয়েছে তাদের আপনি কিভাবে বোঝাবেন? কি দায়ভার? কে নিবে এই দায়ভার? কিসের দায়ভার নেবে? মানে টাকা দিয়ে ক্ষতিপূরণ দেওয়া হবে? এই ক্ষতিপূরণ কে নিবে? কিসের ক্ষতিপূরণ? বিষয়টা তো এমন না যে রাস্তায় আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, ভাই আমার গাড়ি ঠিক করতে অনেক টাকা লাগবে, অনেক পয়সা লাগবে, হ্যাঁ আমি আপনাকে ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি, ভাই অ্যাক্সিডেন্ট দিয়ে ঘটে গেছে, কিছু করার তো নেই। না না, এটা তো সেই ক্ষতিপূরণ না। হ্যাঁ, আপনারা বলতে পারেন কাকে দায়ভার করবেন। আমি বলবো যে সবকিছুর ফয়সালাকারী মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার ফয়সালা হচ্ছে যে উত্তম ফয়সালা। হ্যাঁ, এই ফয়সালাটা মেনে নিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু বিষয়টা হচ্ছে অনিয়মের একটা বিষয়। এই যে পুরনো এয়ারক্রাফট গুলো চিটংয়ের কর্ণফুলিতে পড়লো, অসীম জোয়ান নামক ওনাকে হারালাম। নড়াইলে ধান খেতে পড়লো, কালকে মাইলস্টোনে পড়লো। বুঝছেন, আমি বলতে চাই যে সহজ ভাষায়, যে রাস্তায় যখন একটা গাড়ি চলতেছে তখন সবাই দেখতেছে গাড়ির ফিটনেস কি, যারা আছেন কর্তব্যরত পুলিশ অফিসার, যারা রাস্তায় দায়িত্ব পালন করেন, সার্জেন্ট, ওনারা সবসময় সেটা দেখেন যে আমাদের গাড়িটুকু কতটুকু ফিটনেস আছে। আরে ভাই, এই এয়ারক্রাফট গুলোর তো কোনো ফিটনেসই নেই, আপনি কাকে দায়ভার করবেন? ফিটনেস বিহীন যদি একটা ফ্লাইট, একটা এয়ারক্রাফট যদি আকাশে উড়ে, সেটা তো যান্ত্রিক ত্রুটি হতেই পারে।
তাহলে কেন এই অনিয়মটা কেন বিমান বাহিনী, আমি বুঝি না, আমার ক্ষুদ্র মাথায় আসে না। আপনাদের ছোট ছোট অনিয়মের কারণে ঝরে যাচ্ছে হাজার হাজার প্রাণ। হ্যাঁ, কি এই প্রাণের তো আসলে কোনো কিছুই নেই। কাকে আপনি বুঝান, কাকে আপনি দিবেন? কোনো কিছুই নেই। উত্তরার বাতাস পর্যন্ত ভারী ছিল। অনেক শিশুকে তো পাওয়াই যাচ্ছে না। আপনি কিভাবে পাবেন? পাওয়ার তো কোনো রাস্তাই নেই। কারণ তারা তো জ্বলে পুড়ে শেষ, কিচ্ছু নেই। বারবার মনে হচ্ছে ওই যে হায়দার স্যার একটা গান রচনা করেছিলেন, সেই গানটার কথাই মনে হচ্ছে যে কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ভুলছ। নির্মমতা কত দূর হবে, জাতি হবে নির্লজ্জ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি নাই চিৎকার, বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কার। হ্যাঁ, আসলেই তো ধিক্কারই তো। জানেন, আজও কানে বাসে সেই কথাগুলো, কি জানি হবে যে শেষ কথা। নিয়তির ডাকে দিলে যে সারা, ফেলে গেলে নীরবতা, যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন, কি দিয়ে দিব সান্ত্বনা? সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আছে? নেই, কোনো কিছুই নেই। এটা এমন একটা ব্যথা, আপনি কি দিয়ে কাকে কিভাবে সান্ত্বনাটা করবেন? যারা হারিয়েছে কোমলমতি শিশুগুলো, ছোট্ট ছোট্ট ফুল, এই যে এই ফুল, হ্যাঁ, এই তো এই ফুলগুলো, এটা তো আর্টিফিশিয়াল ফুল না, কিন্তু এই যে ঝরে যাওয়া এই ফুল, হ্যাঁ, কিভাবে সান্ত্বনা দিবেন? কাকে সান্ত্বনা দিবেন? আপনার নিজেরও তো সান্ত্বনার ভাষা নেই, আপনি কাকে সান্ত্বনা দিবেন? আপনার তো কেউ যায়নি, আমার তো কেউ হারায়নি না, আমার মতো এরকম অনেকের তো কেউ হারায়নি। তাহলে আপনি নিজেই যদি সান্ত্বনা দিতে না পারতেছেন, তাহলে যাদের হারিয়েছে তারা কি সান্ত্বনা দিবে? সান্ত্বনার তো কোনো রাস্তা নেই। আসুন আমরা নিজের একটু সোচ্চার। আমি সম্মান জানাই যারা বিভিন্ন স্থানে, বিভিন্ন উচ্চতর পদস্থানে কর্মরত আছেন। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, অনিয়মের বিষয়গুলো আপনারা ঠিক নিয়মের খাতায় নিয়ে আসেন, এটাই হচ্ছে বিষয়, আর কিছু না। আর যাতে অকালে কোনো অনিয়মের ফাঁদে পড়ে যাতে কারো প্রাণ হারাতে না হয়, এটাই হচ্ছে যে সবার কাছে রিকোয়েস্ট। সবাই ভালো থাকুন। কোমলমতি শিশুদের জন্য দোয়া করুন, যারা বেঁচে আছে বার্ন ইউনিটের বিভিন্ন শাখায়, তাদের জন্য দোয়া করি। শোকাহত পরিবারের জন্য সমবেদনা রইল। আল্লাহ পাক আপনাদের সুস্থতা করুক, ধৈর্য ধারণ করার সেই ক্ষমতা দান করুক।